এটা হচ্ছে যে জামাতের সবসময় ডাবল স্ট্যান্ডে থাকে। আমরা ওদের অতীত ইতিহাস পর্যালোচনা করলে সেটাই পাই। জমিয়ত ইসলামী হিন্দুস্তান মওদুদি 1947 সালে মওদুদি সাহেব যখন আমাদের দেশ বিভাজন হয় হচ্ছে ভারত আর পাকিস্তান, সেই সময়তে ভারতের পক্ষে তাদের অবস্থান ছিল এবং পাকিস্তানের সময়তে ওদের অবস্থান ছিল। বাংলাদেশের সাথে যখন যুদ্ধ হয় তখন তাদের অবস্থান ছিল পাকিস্তানের পক্ষে। এখন যে নির্বাচন হচ্ছে নির্বাচনের বিপক্ষে তাদের অবস্থান ছিল। কখনো বলেছিল যে পিআর পদ্ধতি, কখনো বলেছিল যে মানে বিভিন্ন রকম ইস্যু নিয়ে লেভেল প্লেইং ফিল্ড। এখন নির্বাচনে আসার পরেও নারীদের ক্ষেত্রে তাদের ডাবল স্ট্যান্ড। একদিকে নারীদের ক্ষমতায়নের কথা বলছেন, আর একদিকে নারীদেরকে নিয়ে অশোভনীয় বক্তব্য করছেন, মন্তব্য করছেন। আবার একটা নারীকেও এখন পর্যন্ত উনি মনোনয়ন দেন নাই। জামাত ইসলামরা একজনকেও মনোনয়ন দেয় নাই। তার মানে কি নারীর ক্ষমতার আদৌ তারা চায় কিনা তারা জানে। আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার যে আমরা নারী এবং পুরুষকে আমরা আলাদাভাবে দেখতে চাই না। আমরা জানি যে আমাদের যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর সমান অংশই হচ্ছে নারীরা। সুতরাং এখানে যে যে বিষয়ে পারদর্শী তাদেরকে আমরা সেভাবেই মূল্যায়ন করতে চাই। দেখেন আমাদের নির্বাচনে আমাদের এর আগে যেমন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এখনো অনেক মেয়েদেরকে আমরা নমিনেশন দিচ্ছি, তারা কাজ করছে এবং আমাদের নারী নেত্রীরা আপনাদের সাথে আছে। এবং মেয়েদের যে জাগরণ, এটা হচ্ছে জিয়াউর রহমান সাহেব যেমন নারীদেরকে নিয়ে কাজ করেছেন, তাদের বিষয় চিন্তাভাবনা করেছেন। বেগম খালেদা জিয়াও হচ্ছে আমার তো মনে হয় যে বেগম রোকেয়ার পরে বেগম খালেদা জিয়াও নারী জাগরণের একটা মহিষী নারী। সুতরাং এই জন্য আমরা মনে করি যে জামাতকে নিয়ে কথা সেরকম কোনো কথাবার্তা নাই আমাদের, কারণ তাদের বরাবরই তারা ডাবল স্ট্যান্ডে থাকে। এখন আমার অনুরোধ যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি সেই হিসাবে যে সবাই যেন আমরা নির্বাচনের পরিবেশটাকে ধরে রাখি, নির্বাচনের পরিবেশ বিনষ্ট হয় এরকম কোনো কর্মকাণ্ড আমরা না করি। এটাই আমার পবা মোহনপুরবাসীর কাছে আমার অনুরোধ।